এখন আমরা দেখব 42a এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস a স্কয়ার dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার হোল স্কয়ার। তো এখানেও আমরা আমাদের ওই আগের কমন নেয়ার টেকনিকটা অ্যাপ্লাই করব, অর্থাৎ উপরে নিচে একটা x স্কয়ার কমন নিব। কিভাবে? ওয়েল, আমরা লিখব উপর থেকে যদি একটা x স্কয়ার কমন নিই তাহলে থাকে 1 প্লাস a স্কয়ার বাই x স্কয়ার। নিচে যেহেতু অলরেডি একটা স্কয়ার আছে, আমরা জাস্ট ভেতর থেকে একটা x কমন নিব, তাহলে বাইরে এসে x স্কয়ার হয়ে যাবে। ভেতর থেকে যদি x কমন নিই তাহলে থাকে হচ্ছে x মাইনাস a স্কয়ার বাই x হোল স্কয়ার। লাভ কি হলো? লাভ হলো প্রথমত x স্কয়ার স্কয়ার কাটাকাটি গেল। দ্বিতীয়ত এখন আমি এই স্কয়ারের ভেতরেরটাকে z ধরতে পারবো। z সমান হচ্ছে x মাইনাস a স্কয়ার বাই x। তাহলে dz কি হবে? dz হবে হচ্ছে x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 মাইনাস 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? প্লাস 1 বাই x স্কয়ার, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস আর a স্কয়ার তো থেকেই যাবে, সো a স্কয়ার বাই x স্কয়ার dx। সো লক্ষ্য করি আমাদের কিন্তু এক্স্যাক্টলি উপরের টার্মটা চলে আসলো। আমরা এখন লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কয়ার, অর্থাৎ ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস 1 বাই z প্লাস c, which means মাইনাস 1 বাই এটা x মাইনাস a স্কয়ার বাই x প্লাস c। একটু লসাগু করে উল্টাইতে হবে, অর্থাৎ 1 বাই আমরা x ইয়ে করবে এবং মাইনাসটা দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে প্লাস গুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস গুলো প্লাস হয়ে যাবে, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার হয়ে যাবে। এমনিতে থাকলে x স্কয়ার মাইনাস a স্কয়ার হইতো, বাট যেহেতু মাইনাস দিয়ে গুণ দিয়েছে এজন্য a স্কয়ার মাইনাস x স্কয়ার হয়ে যাবে। এবার যদি উল্টাই তাহলে থাকবে x বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস c। ওয়েট, হ্যাঁ, x বাই a স্কয়ার, আরেকবার তাও ক্রস চেক করে নিই আমরা। যদি এটাকে আমরা লসাগু করতাম তাহলে আমাদের আসতে হচ্ছে x স্কয়ার মাইনাস a স্কয়ার, বাট হ্যাঁ যেহেতু আমরা মাইনাস দিয়ে গুণ দিছি তাই আমাদের চলে আসতে হচ্ছে x বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস c। এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।